যে বাংলাদেশের যতটুকু রাজস্ব প্রয়োজন তার ধারে কাছেও যখন হয় না, তখন সরকারকে 2 মাস যেতে না যেতেই 50,000 কোটি টাকা ঋণ নিতে হয়। তো আমরা আমাদের জায়গা থেকে দিন শেষে আহ্বান করব যে আমাদের এই সামগ্রিক একটা সংস্কার দরকার। আমরা গ্রামে দেখি 16 থেকে 20 গ্রেডের একটা চাকুরির জন্য, একটা পিয়ন পোস্টের চাকুরির জন্য মানুষ নিজের ভিটা বাড়ি বন্ধক দিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকে, কিন্তু একজন পিয়ন তার ওই বেতন দিয়ে কোনোদিন তার সংসার ভালোভাবে চালাইতে পারবে না। তার মানে ওই 10-15 হাজার টাকা তার মূল লক্ষ্য না, তার মূল লক্ষ্য ওই পদটাকে ব্যবহার করে অসৎ উপায়ে আরো টাকা উপার্জন করা, যেখানে মানুষদেরকে জিম্মি করা হয়, যেখানে অনেক মানুষের সাথে বৈষম্য হয়, অনেক মানুষের সাথে অন্যায় হয়, যেখানে মানুষ তার ন্যায্য অধিকারটা পায় না। তো সামগ্রিকভাবে আমরা একটা চক্রের মধ্যে, দুষ্টু চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। আমাদের এটা থেকে মুক্তি প্রয়োজন। এটাতে যেমন আমাদের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আমলাদের এগিয়ে আসতে হবে। সবার আগে যারা এই পলিসি মেকার, যারা আজকে আমাদের এই সরকার চালাচ্ছেন, যারা ক্ষমতায় থাকেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের যদি সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যে এই বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে, তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। তারা যেন এটা মনে রাখে যে তারা যত অপচেষ্টাই করুক না কেন, তাদেরকে যতজন যতভাবে প্রভাবিত করুক না কেন, কিংবা তাদেরই যতভাবে এটাকে ভিন্ন খাতে নেয়ার ইচ্ছা থাকুক না কেন, তারা চাইলেও এটা আগামীতে করতে পারবে না, আমরা করতে দিব না। এবং আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোন সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ।